মোহাম্মদপুর কাপড়ের ব্যবসা প্রথম দিনে আজকে শুভ সূচনা হয়েছে পুষ্করি হাটে। কেমন লাগছে? খুব সুন্দর বেচাকেনা হচ্ছে। বেচাকেনা যে হচ্ছে আমি তো প্রমাণ সামনেই দেখতে পাচ্ছি, এত কাস্টমার আপনার দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি যেটা বলেছি সকালেই যে নেম প্লেট, আপনার দোকানের নেম প্লেট এবং ফোন নম্বর এইখানে ঝুলবে, দৈনিক টাঙিয়ে দেবেন। যে হাটে আসবেন টাঙিয়ে দেবেন, বাড়ি যাবেন, খুলে নিয়ে যাবেন, আবার হাটে লাগবে। এটা আমি সকালেই বলেছিলাম। এটা করলে কী হবে, আপনার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের একটা বিজ্ঞাপনও হয়ে যাবে আমার চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে, ফেসবুকে দেখতে পাবেন, আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানে দেখতে পাবেন। পরের দিনে যেন নেম প্লেটটা অবশ্যই থাকে। বেচাকেনা করুন মন খুলে, দামটা বেশি নেন না কাইন্ডলি। লাভটা কম করুন, সেলটা বেশি করুন। লাভটা কম করুন, সেলটা বেশি করুন। এটাই হচ্ছে ব্যবসার পলিসি। আপনার নাম? কোথাবাড়ি? হালদিপাড়া আমাদের কাছে। আচ্ছা, আজ তো প্রথম দিন, কেমন লাগছে? ভালোই লাগছে, বিক্রি হচ্ছে। ঠিক আছে ভাইটি, একই দোকান। ভাইটি তোমার নাম? ভাইটি একটু নামটা বলতে হবে। নজরুল শেখ। কোথাবাড়ি? আপনার হালদিপাড়া। তো আজকে প্রথম দিনে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ঠিক আছে, আমি ওনাকে যেটা বললাম আপনাকে ওই কথাই বলছি, নেম প্লেটটা যেন আপনার দোকানের নেম প্লেট, আপনি আপনার যেখানেই দোকান থাক সেই নামটা এখানে ঝুলবে। তাহলে ফোন নম্বর থাকলে আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারবেন, আপনি যদি পরিষেবা ঠিক মতো দেন। ঠিক আছে, বেচাকেনা করুন মন খুলে, দামটা একটু ঠিক রাখবেন, রিজনেবল দাম রাখবেন, তাহলে মানুষ খুশি হবে, খুশি মনে কিনবে। উদ্বোধন পুষ্করি বাজারে, আর এই হাটে কি কিনলেন? মানে হাটের যে দাম কিরম দেখলেন? দাম ঠিক আছে। আজকে আপনাদের গ্রাম বাংলার বুকে ঠিক এইরকম সুন্দরতম একটা হাট পেয়ে, বিশেষ করে বাড়ির গৃহবধূ মহিলারা এই যে খুব সহজ সরলভাবে এই হাটে মাল কিনতে পারবে, আবার সেই সঙ্গে অন্নপূর্ণা যোজনার টাকা তো রয়েছে, কি বলবেন? ভালোই হবে কেনাকাটা। হ্যাঁ, কতটা সুবিধা পাবেন? কতটা সুবিধা হবে? এরকম হাট এলাকা পেয়ে কতটা সুবিধা বললে ভালোই হবে, খুব সুন্দর হবে। বলো যাবে, মানে আমাদের খুবই সুবিধা হলো, আমরা বাড়ির কাছে এখানে এইভাবে বলতে হবে। কতটা সুবিধা হলো? কি নাম? কোথায় বাড়ি আপনার? তুমি কিছু বলো, এই লজ্জা পাচ্ছে। এবার চালাও চালাও। দূর দূরান্তে তারা বিভিন্ন সময় তাঁতের হাট থেকে মানে তাঁতের শাড়ি সংগ্রহ করে। তা আমাদের প্রধানমন্ত্রীজি লোকাল অ্যান্ড ভোকাল, আত্মনির্ভর ভারত, আমরা বুঝেছি যে যদি একটা লোকালের কিছু প্রোডাকশন প্লাস যদি বিভিন্ন তাঁতের শাড়িগুলো এই হাটের মধ্যে নিয়ে আসা যায় এবং আমাদের মানুষ যদি একটু কম পয়সায় পায়, কারণ আমাদের এলাকা সবই কৃষিপ্রধান এলাকা, অর্থনৈতিক অবস্থা খুব একটা সচ্ছল নয়, তাই তাদের কথা মাথায় রেখে এই হাটের একটা ব্যবস্থা করা। আমার সমস্ত নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সম্মানের সঙ্গে এলাকার মানুষের অর্থনৈতিক একটা মানে মজবুত একটা অর্থনৈতিক যাতে হয়। দেখুন, এই শুধু হাট, তাঁত কাপড়ের হাট শুধু নয়, এই হাটের সঙ্গে প্রথমেই যারা এই তাঁতের হাটে আসবে তারা তো প্রথমে টোটো অটো বাসে আসবে, সেখানেও একটা টোটো অটো মানুষের হাতে একটু পয়সা যাবে। তারপরে এখানে ধরুন মুড়ি চপটা খাবে, সেখানে একটু চপের যারা ব্যবসা করে তাদের হাতে কিছু পয়সা যাবে, মিষ্টির দোকানে কিছু পয়সা যাবে। যারা তাঁতের শাড়ি হাটে হাট কাপড় কিনতে যাবে তা তো নয়, তারা ওষুধ কিনবে, মুদিখানা মাল কিনবে, একসঙ্গে এলে এই বাজারে অনেক কিছু পাবে। তাই তারা পুষ্করি বাজারে সব রকমই আছে, তার সঙ্গে তাঁতের হাটটা জুড়ে দিলাম। মানুষের সহযোগিতায় আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে আত্মনির্ভর হওয়ার জন্য দেখুন আজকে এই তাঁতের শাড়ি বসেছে, আগামী সপ্তাহে দেখবেন অনেক মনোহারি মাল আসবে, অনেক আমাদের এখানকার যে ঝুড়ি পেতে কুলো
এই ধরনের জিনিস যারা বানায় লোকালে একদম হাত পাখা, এগুলো দেখবেন সামনের হাট থেকে আমরা সেই সমস্ত শিল্পীদেরকে এখানে আনার জন্য অনুরোধ করব। এবং মাটির তৈরি জিনিস সেগুলো যাতে এই হাটে এসে বিক্রি করে, মানে আমরা এখানে একটা মানুষের বাজার, মানুষ যেন এসে সংগ্রহ করতে পারে এক ছাদের তলায় এসে। এবং এই হাট সবজির বাজার পুশুরি হাট প্রায় 400 বছর 500 বছরের আগেকার এই পুরনো হাট, তার সঙ্গে আজ যে একটা সংযোজন হলো তাঁত বস্ত্র হাট। আর এই হাট কি বারে হবে এবং কখন থেকে কখন? এটা হবে প্রতি সপ্তাহের একদিন বুধবার সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। যেহেতু এখানে সবজির বাজার বসে, সবজির হাট হয় শনিবার ও মঙ্গলবার, তার জন্য বুধবারটাকেই আমরা বেছে নিয়েছি। যারা তাঁতের শাড়ির ব্যবসা করেন তাদের মতামতের উপরই আজকের এই ডেটটা দিয়েছেন, কারণ ওনারাই তো আসবেন, ব্যবসা ওনাদেরও বিভিন্ন হাট থাকে, তাই ওনারাই বুধবারটা বেছে নিয়েছেন। তাই ওনাদের কথা মাথায় রেখে বুধবারটাকে ঠিক করা হয়েছে। আপনার নাম বলুন। আমার নাম সঞ্জীব হাজরা, আমি ভারতীয় জনতা পার্টি। নামটা বলবেন। হাটের আমি উদ্যোক্তা, সেই সঙ্গে দলের ইয়েটা যাবে, হাটের উদ্যোক্তা। আপনার নাম পরিচয়? আমার নাম সঞ্জীব হাজরা। আমি এই হাটটা সকলের সঙ্গে সহযোগিতা নিয়ে এটা চেষ্টা করছি হাটটাকে প্রতিষ্ঠা করার, এবং বর্তমানে আমি ভারতীয় জনতা পার্টির জেলার সদস্য, দীর্ঘদিনের কার্যকর। কিছু বলবে নাকি? না আবার কি টিভিতে ঢোকার ইচ্ছা আছে? না না আবার ঢুকিয়ে দেওয়া উচিত। আবার ঢুকুক, আবার ঢুকুক। বিরক্তি ঘটাতে চাই। সে টিভিটা কয়, আবার ঢুকুক, ঢুকুক, টিভিটা কয়। টুপি নিয়ে আসি তাহলে হবে না টিভিতে ঢোকা। না না একবার ঢুকুক, একবার। আচ্ছা ঠিক আছে, একটা অফিস মধ্যে একবার ঢুকুক। মিষ্টি খেতে না একবার ঢুকুক। না না ওই থাক, একবার ঢুকুক, আবার ঢুকুক, একবার ঢুকুক। হ্যাঁ? না না একবার ঢুকুক। না